Yo, welcome back to my channel. I am a black and white. তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই কারণ আজকে আমরা তোমাদের হেডশটের ব্যাপারে 5টা ইম্পর্টেন্ট টিপস দিব যা তোমাদের সবসময় কাজে থাকবে। তো লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। তাহলে তার আগে তোমাদের আমি একটা ভেরি ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে তোমাদের ফোন যদি 4 GB র্যামের কম হয় তাহলে আমার এই 5টা টিপস থেকে একটি টিপসও তোমাদের কাজে লাগবে না, তার কারণ এগুলো শুধু 4 GB 6 GB 8 GB র্যামের ফোন যাদের ওদেরই কাজে লাগবে। তো সে দেরি না করে চলো মূল 5টা যে টপিক, সেই টপিকগুলো আমি তোমাদের বলে দিই। প্রথম টিপসটা হচ্ছে তোমরা তোমাদের এই ফায়ার বাটনটা না সবসময় ছোটো রাখার চেষ্টা করবা। এটা ছোটো থাকলে স্ক্রিনের উপরে একটু বড় জায়গা থাকে, বেশি জায়গা থাকে, এটা উপর দিকে ওটাতে একটু মানে ফায়ার বাটনটা উপর দিকে ওটাতে একটু সুবিধা হয়। এগুলো 1 নম্বর টিপস। 2 নম্বর টিপসটা হচ্ছে ফায়ার বাটনটা তোমরা যতটুকু সম্ভব ফোনের নিচের দিকে রাখার চেষ্টা করবা। এটা ফোনের নিচের দিকে রাখলে এটা উপর দিকে ওঠার সময় উপরে বেশি জায়গা থাকে, সেজন্য এটা উপর দিকে ওঠাতে এনিমির মাথা পর্যন্ত এমটা নিতে বেশি সুবিধা হয়, সেজন্য এটা একটি গুরুত্বপূর্ণ টিপস। তো 3 নাম্বার টিপসটা হচ্ছে যে তোমাদের যে ফায়ার বাটনটা রাখবা, এই ফায়ার বাটনের পাশেই তোমাদের যে জাম্পের বাটনটা আছে, এই জাম্পের বাটনটা এই ফায়ার বাটনের সাথেই পাশাপাশি রাখবা, কারণ এই জাম্প বাটনে ক্লিক করার সাথে সাথে যেন এই ফায়ার বাটনে ক্লিক করা যায়, এভাবে রাখবা। এগুলো আমাদের 3টা টিপস। আমাদের 4 নাম্বার টিপসটা হচ্ছে যে তোমাদের যে মাঝখানে যে এমটা আছে, এই এমটা তোমরা সবসময় একটু উপরের দিকে রাখার চেষ্টা করবা। এটা উপরের দিকে রাখলে কি হয়, এটা উপরের দিকে রাখলে হালকা একটু টান ফেলে এনিমির মাথা সোজা এমটা হয়ে যায় এবং হেডশট লেগে যায়। এটা হলো এইগুলো আমাদের 4টা টিপস। তো আমাদের 5 নাম্বার টিপসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস। তোমরা ট্রেনিং মোডে নিম্নপক্ষে রেগুলার 1 থেকে 1.5 ঘন্টা প্র্যাকটিস করবা, দেখবা আস্তে আস্তে অটোমেটিকলি হয়ে যাচ্ছে। তো এটার পিছিয়ে ভাই সময় দিতে হবে। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট